হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো একটি পুকুরে কতটুকু পরিমাণ সার এবং জৈব সার ব্যবহার করলে পুকুরে প্লাঙ্কটন তৈরি হবে। আমার চ্যানেলটি আপনারা দেখেন, আমার ভালো লাগে, কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করেন না। প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিন। আমি চ্যানেলটি নতুন খুলেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন এই আশা করছি। চলেন শুরু করি ভিডিওটি। পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হবে। জৈব সারের জন্য পুকুরে প্রতি শতকে 7 কেজি থেকে 5 থেকে 7 কেজি গোবর এবং অজৈব সারের মধ্যে প্রতি শতকে 100 থেকে 150 গ্রাম ইউরিয়া, 50 থেকে 75 গ্রাম টিএসপি ও 20 থেকে 30 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের 5 থেকে 7 দিন পর পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। আমার এই পুকুরটিতে কিন্তু আমি সার প্রয়োগ করেছি এবং অটোমেটিক প্লাঙ্কটন তৈরি হয়েছে। আমরা কিভাবে পুকুরে প্লাঙ্কটন তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করব, চলেন জেনে নিই। হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে যদি হাতের তালু না দেখা যায় তবে বুঝতে পারবো পরিমিত পরিমাণ প্রাকৃতিক খাদ্য রয়েছে এই পুকুরটিতে। আসসালামু আলাইকুম।